আসসালামু আলাইকুম দর্শক, হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরেকটি গরমের রিফ্রেশিং ড্রিঙ্কস নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ওয়াটারমেলন মকটেল বা তরমুজের শরবত। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো শরবতটি তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন: একটি ভালো তরমুজ, এখানে নিয়েছি আমরা একটা লেবু, কিছু পুদিনা পাতা, তোকমা দানা এবং চিনি। তো প্রথমে আমরা লেবুটাকে সুন্দর করে কেটে নিব। আমাদের ছোট্ট দুইটা স্লাইসের প্রয়োজন। তো সুন্দর করে এটাকে আমরা চারকোনা আকারে স্লাইস করে নেব। এরপর আমরা ফ্রেশ কিছু পুদিনা পাতা, টেস্ট অনুযায়ী যার যেরকম টেস্টের প্রয়োজন, কেউ একটু কড়া খান বা কেউ একটু পাতলা টেস্ট পছন্দ করেন, তো নিজের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমরা এখানে একটু পুদিনা পাতা এবং আমাদের কেটে রাখা লেবুর স্লাইসগুলো অ্যাড করলাম। এরপর আমরা কিছুটা তরমুজ ছোট ছোট স্লাইস করে নিয়ে নেব। খেয়াল রাখবেন তরমুজের বিচিগুলা যেন যতটুকু সম্ভব সরিয়ে দেওয়া যায়। দিয়ে দিলাম তরমুজ। এরপর আমরা প্রয়োজন মতো দিয়ে নেব চিনি, সামান্য তোকমার দানা। এটা অপশনাল, কেউ ব্যবহার করতে না চাইলেও বাদ দিতে পারেন। আর প্রথমে আরেকটা জিনিস দেখানো ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কি বিট লবণ। সামান্য একটু বিট লবণ প্রয়োজন হবে, আমরা এটা রাখলাম। এখন এইটাকে আমরা একটু প্রেশার দিয়ে সামান্য একটু পেস্ট করে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এতে করে যে পুদিনা পাতা, লেবু এবং তরমুজের যে ফ্লেভারটা একসাথে মিশে যাবে। এবার আমরা দিব এতে কিছু আইস কিউব। এরপর এতে আমি অ্যাড করে নেব ঠান্ডা পানি। আপনারা চাইলে সোডাও ব্যবহার করতে পারবেন। আর এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিই। এবার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম একটা তরমুজের স্লাইস এবং সামান্য একটু বিট লবণ। যদি এটা অপশনাল, যদি কেউ নিতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। বাস, তৈরি হয়ে গেল আমাদের তরমুজের রিফ্রেশিং শরবত। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।